আসসালামাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আমার ম্যাডামে তার বোনের বাসায় এটা দিয়া পাঠাবে, তো এটা দিয়া পাঠানোর জন্য দোকান থেকে নিয়ে আসছে। কালকে তো বৃহস্পতিবার, তো তারপর দিন তো শুক্রবার। শুক্রবার দিন এটা দিয়ে পাঠাবে তার বোনের বাসায়, তাই দোকান থেকে ঠিক করে নিয়ে আসছে। কেমন লাগতেছে দেখেন তো, সুন্দর লাগতেছে কিনা? আমার কাছে তো খুব ভালো লাগতেছে, খুবই সুন্দর হয়েছে। আমি আবার দেখেন কি কি রান্না করব। এই যে মুরগি নিছি চারটা, রসুন আলচিনি আছে, লেবু আছে, তেজপাতা আছে, আর লং আছে, বাতাতা আছে, আর এই জায়গায় আছে ভাত মানে মশলা, লবণও আছে, চাল আছে ভিজা রাখছে, কারণ এটা তো বাসন্তী চাল, ভিজা না রাখলে চালটা বাড়ে না। ঠিক আছে, এই জায়গায় পেঁয়াজ কেটে রাখছি, মিষ্টি কুমড়া ভাতের উপর পরিবেশন করার জন্য কেটে রাখছি। এই জায়গায় হালিমা ওই যে সালাদ কাটতেছে, এই পাতিলেই মাংস রান্না করবো, আবার এই পাতিলেই মনে করে ভাত রান্না করবো। যে চুনে তেল ব্যবহার করতেছি এই জায়গায়, যদি তারা সামান্য তেল খায়। পেঁয়াজ যে কেটে রাখছি, টমেটো আর ক্যাপসিকাম। আমি এই যে তেজপাতা, লেবু আর লং রাখছিলাম, আর ডালচিনি, মশলা, এমনি সব রকমের মশলা আছে। তোরা সৈত রকমের মানুষের সাদা মশলা খায়, লবণও আছে। তো এই জায়গায় মুরগি দিয়ে দেবো আমি। আপনাদের সাথে আমি 10 থেকে 20 মিনিট পরে দেখা করতেছি। তো দেখেন মুরগিটা হয়ে গেছে, আর এই দিকটা ভাতটাও হয়ে গেছে। আর এই জায়গায় পেঁয়াজ আছে, পেঁয়াজ গুলো পেকে করে রাখা হয় ভেজে। খুব গরম, এটা যত দমে বসায় রাখবো আমি অনেকক্ষণ। তো আর যত শক্ত জিনিস খেতে পারে না, সবসময় নরম জিনিস পছন্দ করে, যে শক্ত মাংস আর খেতে পারে না, নরম মাংস আর খেয়ে অভ্যস্ত। আর শক্ত হলে আর চিল্লি করবে, যে তারা চিংড়ি খাবে। তো শক্ত মাংস আর দাঁতের সমস্যা কর সবারই, কারণ দাঁত তখন নেড়ভেড়া মানে খুবই নরম। ঠিক আছে, একটুতেই আর শক্ত জিনিস খেতে পারে। আমরা যেমন অনেক কিছু ভাঙতে পারি দাঁত দিয়ে, আর খেতে পারে না। তো এই জন্য ভাতের উপরে দিয়ে দিলাম, মাংসগুলো গরম থাকবে। এমনকি ভাতটা যদি একটু সিদ্ধ কম হয়, দমের মধ্যে বসায় রাখলে ভাতটাও হয়ে যাবে। হয়ে গেছে, আমি পরিবেশনের ভিডিওটা নিবনি। তো আপাতত আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আশা করি আপনাদের আমার ভিডিও কোন দেখতে খারাপ লাগে না। আমি চেষ্টা করতেছি ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, এখন ওরা সেহরি খাবে। তো হালিমা সহযোগিতা করতেছে, যত 4টা বাজে আইছে আর খাওয়া দাওয়া করবে। আজকে তো আমাদের এখানে বৃহস্পতিবার, শুক্রবার কালকে আমাদের এখানে কিন্তু ঈদ। ঠিক আছে, আর শনিবার দিন কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ। তো আশা করি আপনাদের ঈদ গুলো ভালোভাবে কাটবে। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সুস্থ স্বাভাবিক হিসেবে থাকেন, ভালোভাবে থাকেন। আল্লাহর কাছে এটাই চাওয়া। আমার এই ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন। ভিডিও বানাইতে একটু উৎসাহ বোধ করি। এমন কোনো ভিডিও দিব না যে ভিডিওতে আপনারা বিব্রত বোধ করেন। আমি যত নতুন ভিডিও বানাচ্ছি, কখনো সোশ্যাল মিডিয়ায় কাজ করিনি, সেই হিসাবে আমার কিন্তু কথা বলতে একটু নার্ভাস ফিল হয়। আপনাদের একটু সাপোর্ট পাই আমি, তবে কিন্তু আমার নার্ভাস ফিলটা কেটে যাবে। আজকের দিনটা আমাদের এখানে রোজা শেষ, কালকে ঈদ, বাংলাদেশ শনিবার দিন ঈদ। দিন আগেও কিন্তু অনেক মানুষই, 2 দিন আগে একটা টিকটক ভাই মারা গেছেন, টিকটক করে হয়তো সে মারা গেছেন। কারো জীবনে ঈদ আসে, কারো জীবনে আসে না, তবুও চেষ্টা করবেন ঈদটা ভালোভাবে করার জন্য।